ছেলে রুমি এলাকায় যা করে বেড়াচ্ছে তাতে ওকে আর যাই হোক ভালো মানুষ বলা যাচ্ছে। শোনেন শোনেন, অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। শোনেন সব শোনেন ভাই, হরেন হরেন, শোনেন শোনেন, অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট। অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও। ভাই ওই খাই আছে ভাই। স্ট্রবেরি অ্যান্ড অরেঞ্জ জেলি উইথ আইসক্রিম টুটি ফ্রুটি। প্রিয় দর্শক, আমরা দেখে নিই এই স্ট্রবেরি অ্যান্ড অরেঞ্জ জেলি উইথ আইসক্রিম টুটি ফ্রুটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। অরেঞ্জ জেলি 1 টেবিল স্পুন, স্ট্রবেরি জ্যাম 1 টেবিল স্পুন, আইসক্রিম ম্যাঙ্গো স্ট্রবেরি। কি করছিস? কি কি ভালো একটা রান্না হচ্ছিলাম, দেখছিলাম, শিখছিলাম, বন্ধ করলি কেন? হ্যাঁ আরে ধর, এইসব রান্না তোমার দেখতে হবে না। শোনো, তুমি ওদের চাইতে ভালো রান্না করো, তোমাকে টিভিতে পাঠিয়ে দেওয়া উচিত ওদেরকে রান্না শেখানোর জন্য। দাদি দেখো কি সুন্দর শাড়ি। কি ব্যাপার মেয়ে, বিয়ের শাড়ি দেখে বউ সাজতে ইচ্ছে করলো নাকি? না, তোর বিয়ের সময় ঠিক এইরকম একটা শাড়ি কিনে দেবো। বিয়ে? আমি ওইসব বিয়ে টিয়ের মধ্যে আমি নেই। বিয়ের আগে সব মেয়েরা এই কথাটা বলে, বিয়েটাকে হোক তারপরে দেখবো। বললাম না ওইসব বিয়ের মধ্যে আমি নেই। ওসব কথা বলে কোনো লাভ নেই। কাল মাহমুদ আসছে বাবা মাকে নিয়ে, বলে গেছিস? দাদি শোনো, আব্বু সেই কবে তার কোন বন্ধুর ছেলের সাথে আমার বিয়ের কথা দিয়েছিল, আর তোমরা এখনো সেই কথা নিয়ে পড়ে আছো কেন রে? পছন্দের কেউ আছে নাকি? থাকলে বল আমাকে। দাদি আমি বললাম তো আমি কোনোদিন বিয়েই করব না। এটা আমাকে না বলে আব্বুকে বল, ঠিক আছে? যাই আমি দেখি রান্না যোগাযোগটা কি হলো। আপু কি করছিস? কোথায় গিয়েছিলি? সে অনেক বড় গল্প আপু, আমি ফ্রেশ হয়ে আসি তারপর বলছি। তোর গল্প শোনার কোনো ইচ্ছা আমার নেই। আজকে আব্বু আসুক আমি বলবো তো তুই যে আমাকে একা রেখে গাড়ি নিয়ে চলে গিয়েছিলি। কি হয়েছে সেটা শুনলে তুই আব্বুর কাছে নালিশ করতেই পারবি না। একটু ওয়েট কর, আমি আসছি। বিয়ে যে করতে চাই না এটা আব্বুকে বলবো কিভাবে? দিন দিন উল্টো হচ্ছিস না, চর্বিটা বাড়াচ্ছিস। ভাই আপনি ভাবেন আপনার কইতাছেন না কেন? আর একবার কয়ে দেখেন, দেখবেন প্রস্তাব লইয়া আমরাই যাইতাছি। ওই যে বন্ধু সিনেমা একটা গান শুনছেন না, আরে বন্ধু তোর বরাত লইয়া আমি যাব, আরে বন্ধু তোর বরাত লইয়া আমি যাব। আরে থাম থাম থাম, রুমির বিয়েটা যে তোর আসল উদ্দেশ্য না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। প্রস্তাবটা নিয়ে গেলে তুই একটু ভালো খাওয়া দাওয়া পাবি, তুই আছিস সেই ধান্দায়। দুইটা বেশি খাই বললে আপনি এত বড় কথা কইতে পারলেন ভাই? আচ্ছা ঠিক আছে, আজকে তোদেরকে আমি খাওয়াবো। ভাই আজ কি খাওয়াইবেন? দাদা রাশেদকে একটা ফোন করে দেখি যাবে কিনা। রাশেদকে শুধু শুধু ফোন করছিস, দেখিস ও যাবে না। আচ্ছা তোরা আগে, আমি একটু আসছি। ঠিক আছে আয় আয় হয়ে গেলাম। যা। হ্যাঁ সুশি বল। ভাইয়া তুই কোথায়? বাসায় বিরাট ঝামেলা হয়ে গেছে। লোকটাকে জানি না, তোকে কত ফোন দিচ্ছি তুই ফোনই ধরছিস না। আজ কিন্তু বাবা ঘুমানোর আগ পর্যন্ত তুই বাসায় আসিস না ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। আমার পিছনে আবার কে লাগে? রুমি, আরে মামুনের পেটে তো ইঁদুরের রেসলিং চলছে, তাড়াতাড়ি আয়। না না স্যার, আমি পারবো না। রুমি শুনলে আমি বিপদে পড়বো। যত কথা আড়ালে বলবে, সামনে গিয়ে দাঁড়ানোর সাহস নেই। ঠিক আছে, তুমি না গেলে নাই, কিন্তু আমি আজকে প্রমাণ নিয়ে বাড়ি। বাবুজি যদি এইরকম রান দেয় তাহলে আর ভাবির দরকার কি? কি যাতা বলছিস তুই? রুমির বউর সাথে তুই বাবুর্চির তুলনা করছিস? ভাই ভুল করে ভুল হয়ে গেছে। জীবনে খাওয়া দাওয়া ছাড়া কোন কাজটা করছিস ঠিক মতো? ভাই জীবনে কাম তো দুই, খাই আর শুই। কিরে রুমি, কি চিন্তা করছিস? না তেমন কিছুই না। বাবাকে নাকি আমার নামে কে কি বলেছে। বাবা বলেছে তাকে নিয়ে নাকি মার সামনে যাবে। এই আর কি। আমার মনে হয় রাশেদ স্যারের সাথে ওর খুব খাতির। দেখলি না আমাদের সাথে আসতেই চাইনি। অসম্ভব, রুমির নামে নালিশ করার মতো সাহস রাশেদের নেই। ও আচ্ছা, সরি, আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, আমি একদম ভুলে গেছি। আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, আমি একটু আসি। হ্যাঁ, তোরা কন্টিনিউ। পারলে ক্লাবে একবার আসিস। আচ্ছা, আমার মনে হয় ও আদর্শ পাড়ার মিজান। ওই 2 দিন আগে ওর মেয়েকে এক বুড়ার সাথে বিয়ে দিচ্ছিল, তখন আমরা বাধা দিলাম। তখনই সে বলেছিল ও আমাদের দেখে নিবে। বর্ষা, আয় বর্ষা। ও শুন না, তোকে তো আজকে বলাই হয়নি। আজ যা হয়েছে না আপু। থাক, আমি শুনতে চাই না। আমি পাচ্ছি না আমার জ্বালায়। জ্বালা কিসের? কি হয়েছে? মাহমুদ আসছে কালোর বাবা মাকে নিয়ে। ও তাই বল, তাইতে জ্বালার কি আছে? নাকি মামুন ভাইকে অনেকদিন পর আবার দেখতে পাবি, সেই খুশি লুকানোর জন্য এমন অ্যাক্টিং করছিস? ফাজলামো করিস না তো। বিয়েটা কিভাবে আটকানো যায় আমি আছি সেই চিন্তায়, আর সে একদম খুশি খুঁজে বেড়াচ্ছে। এই বিয়ে আটকানো অসম্ভব আপু, আব্বু কোনোভাবেই মানবে না। সুতরাং এই চিন্তার এখানেই দি এন্ড। না, দি এন্ড বললে তো হবে না। যেভাবেই হোক এই বিয়ে আটকাতেই হবে। তুই তো জানিস, শুধুমাত্র আমার ভিসাটা একবার হয়ে গেলেই ফুপুকে ম্যানেজ করে আমি কানাডা উড়ে যাব। কিন্তু তার আগ পর্যন্ত একটু চিন্তা করে দেখ না বিয়েটা কিভাবে আটকানো যায়। কি রে, কিছু ভেবে পেলি? একটা কাজ কর না আপু, তুই নিজেই মামুন ভাইয়ের সাথে কথা বল, বুঝি বল তোর জীবনের স্বপ্নটা কি। না না, ইম্পসিবল। আমি ওই গাধাটার সাথে কথা বলতে পারবো না। মামুন ভাই মোটেও গাধা না, ইউরোপ থেকে পড়াশোনা করে এসেছেন। তুই বুঝিয়ে বললেই উনি বুঝবেন। সত্যি বুঝবে? তুই বললে উনি হিব্রু ভাষাও বুঝবেন। বাংলা ভাষায় বুঝে না, আবার হিব্রু। তাহলে আর কি, বিয়ে করার জন্য তৈরি হয়ে নে। শোন না, আমার লক্ষ্মী বোনটা, তুই একটু আমার হয়ে মাহমুদকে বল না। না বাবা, আমি বলতে পারবো না, তোর কথা তুই বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিই বলি। তবে
আব্বু। বলবো যে তুই আমাকে একা একা ভার্সিটিতে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে গিয়েছিস। হ্যাঁ ইয়ে মানে আব্বু, আব্বুকে এটা বলিস না প্লিজ। আচ্ছা দাঁড়া, আগে কফি বানিয়ে আনছি, তারপর ভেবে দেখছি মাহমুদ ভাইকে কি বলা যায়। ওকে আপু শোন না, ব্যাপারটা আরেকবার ভেবে দেখতে পারিস। মাহমুদ ভাই কিন্তু পাত্র হিসেবে খারাপ না। মাহমুদ কি শুনবে বর্ষার কথা? কিলো কথা কস না কেন? সত্যি কথা কস, স্যারে কি কইছস? বিশ্বাস করো আমি কিছু বলি নাই। আবার মিথ্যা কথা কস, তোরে তো আমি রুমির নামে স্যারের কাছে কি কি বলেছেন সব ঠিক মতো বলেন, না হলে কিন্তু। সত্যি বলতাছি আমি কিছু বলি নাই। আবার মিথ্যা কথা। ওনাকে ছেড়ে দে তো। আপনার কিছু বলার আছে? রুমি, তোমার বাবা আমারে তোমাকেও বাড়িতে যাইতে বলছিলেন, কিন্তু আমি যাই নাই। তো স্যার বলছিলেন আমি যাই আর না যাই, আজ নাকি উনি প্রমাণ নিয়েই বাড়ি যাবেন। ওনাকে ছেড়ে আমার কিন্তু মনে হচ্ছে উনি মিথ্যা কথা বলেছেন। আমি একজন শিক্ষকের ছেলে, কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে স্যারের কাছে নালিশটা করেছে? খুঁজে লাভ নাই, প্রমাণ আমি আনতে পারিনি। তোমার ছেলের ভয়ে কেউ আসতে চাইল না। কিন্তু বিশ্বাস করো রেজওয়ানা, আমাকে অনেকেই বলেছে রুমি স্মাগলিংয়ের সাথে যুক্ত। তোমার ছেলে এলাকার কত মানুষের উপকার করে তুমি জানো না? এটা এসব যারা সহ্য করতে পারে না তারাই ইচ্ছা করে আমার ছেলের নামে বাজে কথা রটায়। কিন্তু রেজওয়ানা, যা রটে তার কিছু না কিছু তো ঘটে নাকি? তুমি রুমাকে ভুল বুঝো না। মনে আছে কেন তুমি ওর নাম রুমি রেখেছিলে? শহীদ বীর মুক্তিযোদ্ধা রুমির নামের সাথে মিল রেখে। আমরা তো ওইভাবেই ওকে মানুষ করেছি, তাই না রুমি বাবা? আমারও তো সেই একই প্রশ্ন রুমির মা। তাহলে আমার ছেলে কেন এভাবে নষ্ট হয়ে গেল? তুমি কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আমার ছেলেকে খারাপ বলছো। ঠিক আছে, রুমি আজ ফেরুক, আমি তোমার সামনে রুমিকে কিছু প্রশ্ন করব। রুমি কি উত্তর দেয় তুমি নিজের কানে শুনো। রুমি ফিরলে অবশ্যই আমাকে জানাবে। দেখেছিস তোর বাবার কাণ্ড? দেখেছিস শুধু শুধু তোর ভাইয়াকে সন্দেহ করছে। রিটায়ার্ড করার পর ছাত্রদেরকে শাসন করতে পারছে না তো, তাই নিজের ছেলের পিছনেই লেগেছে।
তাড়াতাড়ি আয়। বাবার কাছে কে এসেছিল? কেউ না। যাক, বাঁচা গেল। অত খুশি হয়ে লাভ নেই, বাবা তোর সাথে কথা বলতে চেয়েছে। বাবা এখন? এখন কেন? অবশ্য আমি না ডাকলে বাবা এখন ঘুম থেকে উঠবে না। আমার আদরের লক্ষ্মী ছোট বোনটা, মানে এত রাতে নিশ্চয়ই বাবাকে ডেকে তুই তোর ভাইকে বকা শোনাতে যাবি না, তাই না? নিজের সন্তান অধপতনে যাচ্ছে জেনে যে বাবা আরাম করে ঘুমোতে পারে, সেরকম বাবা আমি নই রুমি। বাবা আপনি এখনো ঘুমাননি? প্রেশারটা তো আবার বেড়ে যাবে। কি হবে বেড়ে গেলে? মরে যাব? শিক্ষকের ছেলে স্মাগলার, এই কথা শোনার থেকে মরে যাওয়া। তুমি শুধু নিজের ভালোটাই দেখছো, কিন্তু তুমি না থাকলে আমার কি হবে রুমির বাবা? নিজের ছেলে যখন চোখের সামনে এতটা নিচে নেমে যায় না জোনা, তখন উপর নিচের হিসাব তো কাল সকালেও করা যাবে, তাই না? এত রাতে উত্তেজিত হয়ে ঘরের কথা বাইরে নাই বা জানালে। কিন্তু তোমার ছেলে? ও তো পালিয়ে যাচ্ছে না, ওকে যা বলার কাল সকালেই বলো। এইভাবে প্রশ্রয় দিয়ে দিয়ে তুমি ওকে। রুমির বাবা ভুলে যাচ্ছ, আমি কিন্তু হার্টের পেশেন্ট, আমারও কিন্তু ঘুমটা দরকার। কাল সকালে নাস্তার টেবিলের সময় মতো আমি তোমাকে দেখতে চাই, 8:30 AM। কথাটা যেন মনে থাকে। যাক, বাঁচা গেল। এভাবে ছেলেকে বেশি দিন বাঁচাতে পারবে না রুমির মা। তুমি কাউকে ধরলে তাকে বাঁচাতে পারে এমন কেউ আছে নাকি? একটা প্রাপ্তবয়স্ক ছেলেকে এত রাতে এভাবে বকাঝকা করলে পাড়া প্রতিবেশী কি ভাববে? সবাই তোমাকে কত সম্মান করে, এটা ভুলে যাও কেন? রুমিকে যা বলার কাল সকালে বলো, আমি বাধা দেবো না। শুয়ে পড়ো এখন, আমি দেখি ছেলেটা খেলো কিনা। কত ছেলেকে শিখিয়ে পড়িয়ে মানুষ করলাম, অথচ নিজের ছেলেকেই। ভাইয়া কোথায় তুই? এখন আর ডাইনিং এর কাজ নেই, এখানে খেয়ে নে। ও, খাবার নিয়ে এসছিস? দাঁড়া। আচ্ছা শুন, টাকাটা রাখ। কি আছে রে? ওয়াও, কাচকি মাছের চচ্চড়ি, আমার ফেভারিট। তুই পছন্দ করিস তাই মা রান্না করেছে। এই যে আমাকে টাকা রাখতে দিস, এত টাকা তুই কোথায় পাস রে ভাইয়া? কাজ করে পাই। কি কাজ? স্মাগলিং? মেঘ, আচ্ছা এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? আব্বু, আমি আপুর আপত্তি থাকবে কেন? আপু তো মাহুন ভাইয়ের জন্যই অপেক্ষা করছে। তেলে আর জলে কখনো মিল হয় না, তেমনি একজন সৎ মানুষ একজন অসৎ মানুষের সাথে একই ছাদের নিচে থাকতে পারে না। আমি চাই না আমার বাবার মতো, আমি চাই অনেক বড় হতে, অনেক বড়। যতটা বড় হলে আজকর চাচা আমাকে সম্মান দিয়ে কথা বলবে ততটা বড়। আর তোরা